নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ষষ্ঠ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং অধ্যায়ের নাম গুরুজনে ভক্তি। গতদিন আমি গুরুজনে ভক্তি থেকে কিছু আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 আমি আর বাকিটুকু আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল পাঠে চলে যাই। আরুণির গুরুভক্তি। অনেক কাল আগের কথা, তখন ছাত্ররা গুরুগৃহে থেকে লেখাপড়া করত। সেই সময় ধৌম্য নামে একজন আচার্য বা শিক্ষক ছিলেন। তার ছিল 3 জন শিষ্য বা ছাত্র, আরুণি, উপমন্যু এবং বেদ। একদিন খুব বৃষ্টি হয়েছে। গুরু আরুণিকে ডেকে বললেন, জমি থেকে জল বেরিয়ে যাচ্ছে, তুমি গিয়ে জমির আল বেঁধে এসো। গুরুর আদেশে আরুণি চলে গেল জমির আল বাঁধতে, কিন্তু অনেক চেষ্টা করেও জল আটকাতে পারছিল না। আরুণি অন্য কোনো উপায়ও খুঁজে পেল না। শেষে নিজেই ভাঙা আলের উপর শুয়ে পড়ল। জল বেরিয়ে যাওয়া, এখানে দেখো এই যে ছবিটা, এই ছবিতে কিন্তু দেখো আরুণিকে কিন্তু গুরু বলেছে যে তুমি আলটি বেঁধে এসো। এবারে আরুণি কেন এই আলের উপর শুয়ে পড়লো সেটা আমরা পরে দেখতে পাচ্ছি। কিছুতেই সেটি বন্ধ হচ্ছিল না। এদিকে সূর্য ডুবে গেছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে, কিন্তু আরুণি ফিরছে না। গুরু ধৌম্য চিন্তিত হয়ে পড়লেন। তিনি আরুণির খোঁজে বের হলেন। সঙ্গে গেল 2 শিষ্য, উপমন্যু ও বেদ। গুরু জমির কাছে গেলেন, উচ্চ স্বরে ডাক দিয়ে বললেন, বৎস আরুণি, তুমি কোথায়? গুরুর ডাক শুনে আরুণি বলল, গুরুদেব, আমি এখানে জমির আলে শুয়ে আছি। গুরু বললেন, উঠে এসো। আরুণি গুরুর কাছে এসে তাকে প্রণাম করল, তারপর সমস্ত ঘটনা খুলে বলল। আরুণির কথা শুনে গুরু খুব খুশি হলেন। তিনি তাকে গুরু ভক্তির জন্য আশীর্বাদ করলেন। বললেন, তোমার সমস্ত বিদ্যা অর্জিত হবে, এবার তুমি দেশে ফিরে যাও। আর তুমি জমির আল থেকে উঠে এসেছো, তাই তোমার নতুন নাম হবে উদ্দালক। কি নাম হবে বলো তো শিক্ষার্থীরা? উদ্দালক। গুরুর আশীর্বাদ পেয়ে আরুণি নিজের দেশে পঞ্চালে ফিরে গেল। আরুণির গুরু ভক্তি গল্প থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে গুরুজনকে ভক্তি করতে হবে, তাদের আদেশ শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে। ভক্তি ছাড়া জীবনে সফল হওয়া যায় না। ভক্তি ভরে যে কোনো কাজ করলে তাতে সফল হওয়া যায়। আর যথার্থ ভক্তি করলে গুরুজনেরাও খুশি হন, তখন তারা প্রাণ ভরে আশীর্বাদ করেন, তাতে শিষ্যের মঙ্গল হয়। এই পাঠ থেকে শিক্ষার্থীরা কি জানতে পারলে? যে গুরুজনকে ভক্তি করলে কি হয়? মঙ্গল হয় এবং তারা প্রাণ ভরে আশীর্বাদ করেন। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই গল্পটি পুরোটা বুঝতে পেরেছো। তোমাদের এই পাঠ থেকে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি। গুরু ভক্তির প্রয়োজনীয়তা বর্ণনা করো। আরুণি কে ছিল? আরুণির উপাখ্যানটি সংক্ষেপে লিখো। এবং আগের যে পাঠটি ছিল এই গুরুজনে ভক্তি, সেটির আগের পাঠ থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি, জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি আমাদের কর্তব্য কি? আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে ফেলবে। তাহলে শিক্ষার্থীরা আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।